আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে গিয়ে গরুর পায়ার রেসিপি, নেহারি রেসিপি যাকে আমরা বলে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, আমি গরুর পায়াগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটি বড় হাঁড়িতে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তার সাথে পেঁয়াজ কুচি। হাঁড়িটা একটু বড়ই নিয়েছি যেহেতু আমার পায়ের পরিমাণটা একটু বেশি ছিল। গরুর 4টা পা এখানে ছিল টোটাল। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি একটি ব্লেন্ডার থেকে মশলা অ্যাড করে দিচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ছিল হচ্ছে টক দই, তারপর হচ্ছে শুকনা মরিচ ছিল, কাঁচামরিচ ছিল, আর ছিল হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তার সাথে ছিল কিছু বাদাম। এগুলো একসাথে আমি ব্লেন্ডার করে নিয়ে তারপর এখানে হচ্ছে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তার সাথে ছিল পেঁয়াজ বেরেস্তার তেল, এবং এক্সট্রা আমি কিছু এখানে সয়াবিন তেল অ্যাড করেছি। তার সাথে ছিল এখানে হলুদ বাটা। আমি এখানে হলুদ বাটাটা ইউজ করেছি কারণ আমার কাছে হলুদ বাটাটা ছিল। আপনাদের কারো কাছে যদি না থাকে তাহলে আপনার হলুদের ফাঁকিটাও ইউজ করতে পারেন। সাথে এখানে ছিল হচ্ছে আমি অ্যাড করে দিয়েছিলাম মরিচের গুঁড়া। তারপরে এনাদার যে মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি অ্যাড করে দিয়েছি। তারপরে অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়া, এখানে দেখতে পাচ্ছেন। সব ধরনের ফাঁকি মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর আমি এখানে এটাতে দিয়ে দিব হচ্ছে আস্ত গরম মশলা, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি দিয়ে দিব। একে একে করে সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো মশলা প্রিপেয়ার করার পর আমি এখানে এক্সট্রাভাবে অ্যাড করেছিলাম হচ্ছে 2 চামচ শাহি মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া, যেটা আমি বাসায় প্রিপেয়ার করছি আমার নিজের হাতের, সেটা আমি এখানে দিয়ে তারপরে আস্তে আস্তে করে এগুলো সবগুলো একসাথে আমি মেখে নিব। আমি এই মাখানোর কাজটা আসলে হাত দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কাঠের খুন্তি বা হচ্ছে যেটা আপনারা সবসময় রান্নার কাজে ব্যবহার করেন সেটা দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে পারেন, যাতে করে মশলাগুলো প্রত্যেকটা হাড্ডির গায়ে ভালোভাবে লেগে যায় বা সমানভাবে সব জায়গায় মিশে যায়। যেহেতু এখানে প্রসেসিংটা আমি সম্পূর্ণ কষানো ছাড়া হাতে মেখে হচ্ছে বসাবো, তার জন্য আমি হাতেই মেখে নিয়েছিলাম যাতে সম্পূর্ণভাবে মশলাগুলো সবগুলো পায়ার গায়ে সমানভাবে লেগে থাকে। যাই হোক, আমার এই প্রসেসিংটা করতে খুবই কষ্ট হয়েছে। আমার হাতের অনেক জায়গায় হচ্ছে গিয়ে কেটে গিয়েছে হাড্ডির খোঁচা লেগে, কিন্তু আমি এটা যতটুকু সম্ভব চেষ্টা করি হাতেই করার, কারণ আমার কাছে মনে হয় যে হাতে করলে হয়তো বা বেটার হয় জিনিসটা। আমি করার চেষ্টা করি, বাকিটা আপনারা যার যার ইচ্ছা, সেটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। নেহারির ব্যাপারে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার বাসায় আমার হাজব্যান্ড বলেন, আমার শাশুড়ি এবং হচ্ছে আমার দেবরের এই জিনিসটা, এমনকি আমার ছেলের মানে আমার বড় ছেলে মুজাহিদের হচ্ছে এই নেহারি জিনিসটা খুবই পছন্দ। তারা এই জিনিসটা খেতে খুব পছন্দ করে। আমার শাশুড়ি, আমার হাজব্যান্ডের একটু বেশি পছন্দ। তারা এই জিনিসগুলোর প্রসেসিং হচ্ছে গিয়ে জানতো না। আমার বিয়ের পরে হচ্ছে গিয়ে যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম তখন হচ্ছে আমি আমার মা এবং আমার ফুপির হাতের নেহারি খেয়েছি। তারা সবসময় নেহারি রান্না করতো, কিন্তু আমার কখনো করা হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের পরে এসে শুনলাম, যখন আমার শ্বশুর বাড়িতে আমি আসলাম তখন আমি জানলাম যে আসলে এই বাসায় এটা খাওয়া হয় না। খাওয়া হয় না বলতে তারা পছন্দ করে, কিন্তু যে প্রসেসিংয়ের ব্যাপারটা কিভাবে কি করতে হয় তারা জানে না। তখন আমি বলেছিলাম যে সম্ভবত আমি এটা চেষ্টা করলে পারতে পারি। তখন থেকেই শুরু হয়ে গেল এই আমার নেহারি রান্না। মানে যে এখন যখনই কোরবানির ঈদ হয় তখন হচ্ছে গিয়ে আমাকে অন্যান্য অ্যানাদার কাজগুলোর সাথে এই কাজটাও করতে হয়, কারণ যেহেতু তারা এই জিনিসটা পারে না, সম্পূর্ণ ডিপেন্ডেন্ট আমার উপরেই থাকে। তো ইনশাল্লাহ আমি এখন খুব ভালোভাবে এই কাজটা করতে পারি। যখন প্রথম দিক ছিল তখন আমি পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর আমার করতে সেরকম সমস্যা হচ্ছে না। এই তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম সম্পূর্ণভাবে, যে আমার হাতের অবস্থা। যাই হোক, হাতটা আমার খুব ব্যথা করছিল, মানে জায়গায় জায়গায় হাড্ডির খোঁচা লেগে কেটে গিয়েছিল, জ্বালা করছিল। তো আমি কিছুক্ষণ মেরিনেশন করে রেখে দিয়েছিলাম হাড্ডিগুলো প্রায় আধা ঘন্টার মতো। তারপরে এই যে আমি গরম পানি দিয়ে হচ্ছে এখন আবার এটাকে চুলাতে বসিয়ে দিব। একদম ফুটানো গরম পানিটাই আমি এটাতে দিয়ে দিয়েছি, এবং পানির পরিমাণটা এখন একটু অল্প পরিমাণেই দিয়েছি, কারণ যেহেতু আজকেও এটাকে জাল করতে হবে, কালকেও এটাকে জাল করতে হবে, আজকে তো কোনোভাবে এটা খাওয়ার মতো উপযুক্ত হবে না। এই যে আমি বসিয়ে দিলাম চুলায়। আজকে হচ্ছে টোটালি 7 থেকে 8 ঘন্টার মতো এটা জাল করব।
না হলেও মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এটাকে নর্মাল মানে লো হিটে রেখে আমি এটাকে জাল করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার এটাকে একটু নেড়ে দিচ্ছিলাম, যাতে করে গরম পানিটা যে দিয়েছি সেটা হচ্ছে সবগুলো হাঁড়িতে লেগে থাকে, ভালোভাবে মিশে যায় সব জায়গায়। মশলা অনেক জায়গায় অনেক সময় মাখানোর পর মশলাটা এক জায়গায় থেকে যায়। তো এই যে বসিয়ে দেওয়ার পর হচ্ছে এটা জাল করে নিচ্ছিলাম। জাল করে নিতে নিতে আগের দিন জাল করেছি, পরের দিনও জাল করেছিলাম। তো জাল করতে করতে পরের দিন সকালবেলা হচ্ছে এই যে আমার ফাইনাল লুক নেহারির। নেহারি অনেক অলরেডি হয়ে গিয়েছে, নাস্তার জন্য প্রস্তুত। সবাই নাস্তাতে এটা খাবে আজকে। সাথে আরও নাস্তা ছিল, কিন্তু নেহারিটাই হচ্ছে মেন। যারা নেহারিটা পছন্দ করে না তারা হচ্ছে অন্যান্য নাস্তা খেয়ে নিবে। এই যে আমার লুক, সবাই জানাবেন কেমন হয়েছে আমার নেহারির লুকটা। সবাই খেয়ে অবশ্য খুব প্রশংসা করেছে মাশাল্লাহ। যেমন দেখতে লুকটা সুন্দর ছিল, তেমনি খেতে অনেক প্রশংসা ছিল। এই যে খাবারে ছিল আরও হচ্ছে চচ্চড়ি এবং ভর্তা, আর এই যে বাটিতে নিয়ে নিয়েছিল খাওয়ার জন্য, এই হচ্ছে ছিল।